রাতের আকাশের সীমাহীন এই সৌন্দর্যের জগতে সবাইকে স্বাগত। ন্যাশনাল জিওগ্রাফিকের ওয়ান্ডার লেসন্স থেকে অনুপ্রাণিত আমাদের আজকের এই ব্যাখ্যামূলক আয়োজনে আমরা মহাকাশের এক দারুণ রোমাঞ্চকর যাত্রায় বের হব। যারা মহাকাশ পর্যবেক্ষণে একেবারেই নতুন অথবা পরিবারের ছোট সদস্যদের নিয়ে প্রথমবারের মতো তারা চিনতে চাইছেন, তাদের জন্য এই মহাজাগতিক পাঠটি একদম নিখুঁত। আজ আমরা ধাপে ধাপে রাতের আকাশের অন্যতম পরিচিত একটি রূপরেখাকে চিনে নিতে যাচ্ছি। তো চলুন সরাসরি ডুব দেওয়া যাক আমাদের এই মহাজাগতিক ট্রেজার ম্যাপে। আজ আমরা মূলত 5টি বিষয় নিয়ে কথা বলবো। প্রথমে আকাশের শিকারীর সাথে পরিচিত হব, এরপর খুঁজব তার বিখ্যাত কোমরবন্ধনী, আকাশে আঁকব একটি কাল্পনিক বালুঘড়ি, জানব বিশাল নক্ষত্র বেটেলজিউস সম্পর্কে এবং সবশেষে আলোচনা করব এই রোমাঞ্চকর ভবিষ্যৎ নিয়ে। চলুন শুরু করা যাক আমাদের প্রথম অধ্যায়, আকাশের এই বিখ্যাত শিকারীর সাথে পরিচিত হওয়ার পালা। আমরা যাকে বাংলায় কালপুরুষ বলি, ইংরেজিতে তার নাম ওরিয়ন। এর কিন্তু একটা চমৎকার পৌরাণিক পটভূমি রয়েছে। প্রাচীন গ্রিক পুরাণের এক বিশাল ও শক্তিশালী কিংবদন্তি শিকারীর নামানুসারে এই নক্ষত্রমণ্ডলের নামকরণ করা হয়েছে। এর উজ্জ্বল তারাগুলো এমনভাবে সাজানো যে কল্পনা করলে সত্যি একজন শিকারীর অবয়ব ফুটে ওঠে। আর ঠিক এ কারণেই এটি রাতের আকাশের অন্যতম সহজে চেনা যায় এমন একটি নক্ষত্রমণ্ডল। পরিবারের ছোট শিশুটি থেকে শুরু করে যে কেউ একটু খেয়াল করলেই একে শনাক্ত করতে পারে। এবার আসা যাক এর সবচেয়ে আকর্ষণীয় অংশটিতে, শিকারীর বিখ্যাত কোমরবন্ধনী বা বেল্ট খুঁজে বের করার কৌশল। আচ্ছা, আকাশে তো লাখ লাখ তারা, আর এর মধ্যে একজন সম্পূর্ণ শিক্ষানবিশ কিভাবে এই শিকারীকে খুঁজে পাবেন? উপায়টা কিন্তু একদম সোজা। এখানে খুব সহজ 3টি ধাপ আছে। প্রথমত, শরতের শেষ দিক থেকে শুরু করে বসন্তের শুরুর দিক পর্যন্ত যে কোনো দিন সূর্যাস্তের ঠিক 1 বা 2 ঘন্টা পর খোলা আকাশের নিচে যেতে হবে। দ্বিতীয়ত, মুখ ঘুরিয়ে তাকাতে হবে দক্ষিণ পশ্চিম রাতের আকাশের দিকে। আর তৃতীয়ত, খুঁজতে হবে একটি সরল রেখায় থাকা বিন্দুর মতো স্পষ্ট 3টি তারা। এই 3টি তারাই হল কালপুরুষের কেন্দ্রবিন্দু, যাকে তার কোমরবন্ধনী বা বেল্ট বলা হয়। এই যে 3টি তারার কথা বললাম, জ্যোতির্বিজ্ঞানের ভাষায় এদের দারুণ 3টি নামও আছে: আলনিটাক, আলনিলাম এবং মিন্টাকা। নামগুলো শুনতে একটু ভিনদেশি লাগলেও এই 3টি নক্ষত্র মিলেই কিন্তু শিকারীর সেই বিখ্যাত বেল্ট তৈরি করে। আকাশে এই 3টি তারাকে একসাথে একটা সরল রেখায় খুঁজে পাওয়ার মানেই হল কালপুরুষকে চিনে নেওয়ার সবচেয়ে গুরুত্বপূর্ণ ধাপটি পেরিয়ে যাওয়া। কোমরবন্ধনী তো পাওয়া গেল, কিন্তু মজার ব্যাপার হলো এর ঠিক নিচেই একটা মহাজাগতিক গুপ্তধন লুকিয়ে আছে। শিকারীর তলোয়ারের অবস্থানে, মানে বেল্টের ঠিক নিচেই একটা অস্পষ্ট কিন্তু দৃশ্যমান মেঘের মতো অংশ আছে। একে বলা হয় ওরিয়ন নেবুলা বা কালপুরুষ নীহারিকা। এটা মূলত গ্যাস আর ধূলিকণার এক বিশাল মেঘ। একে আক্ষরিক অর্থেই মহাজাগতিক আঁতুড়ঘর বলা যেতে পারে, কারণ ঠিক এই জায়গাতেই প্রতিনিয়ত নতুন নতুন নক্ষত্রের জন্ম হচ্ছে। কি দারুণ, তাই না? কেন্দ্রের 3টি তারা আর নীহারিকা চেনা হয়ে গেলে এবার আমরা পুরো নক্ষত্রমণ্ডলটার একটা ম্যাপ এঁকে ফেলব। মানে আকাশে একটা বিশাল বালুঘড়ি আকার পালা। সত্যি বলতে কি, এই ব্যাপারটা দারুণ কৌতূহলোদ্দীপক। আকাশে ছড়ানো ছিটানো কিছু তারার বিন্দু কিভাবে একটা সুনির্দিষ্ট কাঠামোতে পরিণত হয় সেটা একবার ভাবা যাক। ওই যে কোমরবন্ধনে 3টি তারা আমরা খুঁজে পেলাম, সেগুলোকে কেন্দ্র ধরে এর ওপরের আর নিচের দিকের উজ্জ্বল তারাগুলোকে যদি মনে মনে একটি কাল্পনিক রেখা দিয়ে যুক্ত করা হয়, তাহলে আকাশে বিশাল একটা বালুঘড়ি বা আওয়ার গ্লাসের আকৃতি ফুটে উঠবে। এভাবেই আকাশের বুকে শিকারীর পুরো শরীরটা দৃশ্যমান হয়ে ওঠে। এখন এই বালুঘড়ির ওপরের আর নিচের অংশে তাকালে চমৎকার দুটো উজ্জ্বল তারা চোখে পড়বে। আর এদের মধ্যে দারুণ একটা বৈপরীত্য আছে। শিকারীর বাঁ কাঁধের জায়গায় জ্বলজ্বল করছে বেটেলজিউস নামের একটি উজ্জ্বল কমলা লাল রঙের অতি দানব তারা। অন্যদিকে ঠিক নিচের দিকে শিকারীর ডান পায়ের জায়গায় রয়েছে রাইজেল, যা একটি ভীষণ উজ্জ্বল নীল রঙের অতি দানব তারা। আকাশে তাকালে লাল আর নীল রঙের এই তারার পার্থক্য খালি চোখেই অনেকটা বোঝা যায়। এবার আমরা শিকারীর ওই লাল টকটকে কাঁধের তারাটিকে নিয়ে আরেকটু বিস্তারিত জানব, মানে বেটেলজিউস তারাটি নিয়ে, যার পেছনের বিজ্ঞানটা রীতিমতো বিস্ময়কর। বিশ্বাস করুন আর নাই করুন, এই বেটেলজিউস কিন্তু সাধারণ কোনো তারা নয়। এর আকার শুনলে যে কারোর চোখ কপালে উঠবে। এটি একটি লাল অতি দানব বা রেড সুপার জায়ান্ট নক্ষত্র, যা আমাদের বিশাল সৌরজগতের কেন্দ্রবিন্দু সূর্যের চেয়েও প্রায় 700 গুণ বড়। আকারটা একবার কল্পনা করার চেষ্টা করলেই এর বিশালতা সম্পর্কে একটা পরিষ্কার ধারণা পাওয়া যায়। বিজ্ঞানীদের কাছে এই তারাটি আক্ষরিক অর্থেই একটা ঐতিহাসিক মাইল ফলক। কারণ জানেন, নাসার হাবেল টেলিস্কোপ ব্যবহার করে আমাদের সূর্যের বাইরে অন্য কোনো নক্ষত্রের যে প্রথম সরাসরি ছবি তোলা সম্ভব হয়েছিল, সেটি ছিল এই বেটেলজিউস। এই একটা তথ্য থেকেই বোঝা যায় জ্যোতির্বিজ্ঞানীদের কাছে এই তারাটি ঠিক কতটা গুরুত্বপূর্ণ। এত বিশাল একটা তারা, যা কিনা অত্যন্ত পরিবর্তনশীল এবং গতিশীল, তার ভবিষ্যৎ পরিণতি আসলে কি? চলুন সেটাই এবার জেনে নিই।
বেটেলজিউস শুধু আকারে বড়ই নয়, এটা ভীষণ রহস্যময় বটে। 2019 সালের শেষের দিকের কথা। মহাকাশে অদ্ভুত একটা ঘটনা ঘটল, যা সারা বিশ্বের বিজ্ঞানীদের মধ্যে তুমুল আলোড়ন ফেলে দিয়েছিল। হঠাৎ করেই বেটেলজিউস তার স্বাভাবিক উজ্জ্বলতা হারাতে শুরু করল। এটি রহস্যজনকভাবে অনেক টাইম ম্লান হয়ে যায়। সবাই তো অবাক, দানবীয় এই তারাটির ভেতরে আসলে কি এমন ঘটছিল? পরে সেই হাবুল টেলিস্কোপের মাধ্যমেই এই রহস্যের জট খোলে। বিস্তারিত পর্যবেক্ষণে দেখা যায় তারাটি আসলে এক বিশাল বিস্ফোরণ ঘটিয়ে নিজের পৃষ্ঠের একটা বড় অংশই মহাকাশে ছুঁড়ে ফেলেছিল। সেই ধুলো আর গ্যাসের মেঘই তারাটির নিজস্ব আলোকে পৃথিবীতে আসতে সাময়িকভাবে বাধা দিচ্ছিল। অনেকেই তখন ভেবেছিলেন তারাটি হয়তো এখনই মারা যাচ্ছে, তবে বিজ্ঞানীরা নিশ্চিত করেছেন যে এটি এখনই পুরোপুরি ধ্বংস হয়ে যাচ্ছে না। তাহলে আসল ব্যাপারটা কি? বিজ্ঞানীরা বলছেন বেটেলজিউস বর্তমানে তার জীবনচক্রের একেবারে শেষ প্রান্তে এসে দাঁড়িয়েছে, আর মাত্র 1 লাখ বছরের মধ্যে এটি তার জীবনের চূড়ান্ত পরিণতিতে পৌঁছাবে এবং একটি অভাবনীয় সুপারনোভা বিস্ফোরণের মাধ্যমে শেষ হয়ে যাবে। মহাজাগতিক সময়ের স্কেলে এই মাত্র 1 লাখ বছর কিন্তু চোখের পলকের মতোই একটা ব্যাপার। একবার ভাবা যাক তো সেই বিস্ফোরণের মুহূর্তটা কেমন হবে। বিজ্ঞানীরা ধারণা করছেন যখন বেটেলজিউসের এই চূড়ান্ত সুপারনোভা বিস্ফোরণ ঘটবে, তখন সেই আলো এতটাই তীব্র হবে যে পৃথিবীর রাতের আকাশে সেটি একটি পূর্ণিমার চাঁদের মতনই উজ্জ্বল হয়ে চলবে। ভবিষ্যতের পর্যবেক্ষকেরা রাতের আকাশে এক অবিশ্বাস্য মহাজাগতিক আতশবাজির সাক্ষী হতে চলেছেন, তাতে কোনো সন্দেহ নেই। তো আজকের এর আয়োজনে আমরা জেনে নিলাম কিভাবে খুব সহজেই রাতের আকাশে কালপুরুষ বা ওরিয়নকে খুঁজে বের করতে হয়। সূর্যাস্তের পর দক্ষিণ পশ্চিম আকাশে সেই 3টি তারার বেল্ট, লাল আর নীল অতি দানব তারা এবং একটি সুবিশাল আওয়ারগ্লাস বা বালুঘড়ি। এই সহজ নির্দেশিকাটি অনুসরণ করে আজ রাতেই খোলা আকাশের নিচে দাঁড়িয়ে এই মহান শিকারীকে চিনে নেওয়ার চেষ্টা করা যেতেই পারে। এই বিস্ময়কর মহাবিশ্বের বিশালতার কাছে আমাদের পৃথিবী কতই না ক্ষুদ্র। কে জানে এই কালপুরুষকে সফলভাবে খুঁজে পাওয়ার পর নক্ষত্রখচিত আকাশের আর কোনো নতুন রহস্য উন্মোচনের ইচ্ছা জেগে ওঠে, তাই না? চোখ থাকুক আকাশের দিকেই, মহাবিশ্বের এই অপার সৌন্দর্য উপভোগ করার এই তো কেবল শুরু।